খাবার শেষ, কেউ ঠিকই মতো দান্দাতেও পারছি না। হায় রে শখের প্রবাস, হায় রে টাকা। একটু ভালো থাকার আশায় পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নে কত মানুষ যে নিজের জীবনটাকেই বাজি রেখে দেয় তার হিসাব কেউ রাখে না। কিন্তু সেই স্বপ্নই যখন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে তখন শুধু থেকে যায় কান্না আর অনন্ত আফসোস। সম্প্রতি লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ঘটে যাওয়া এক মার্মিক ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অবৈধ প্রবাসের স্বপ্ন কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ, যাদের বেশিরভাগই ছিল বাংলাদেশি তরুণ, জীবনের সব সঞ্চয় তুলে দিয়ে দালালদের হাতে নিজেদের ভবিষ্যৎ সঁপে দিয়েছিল। তাদের একটাই স্বপ্ন, ইউরোপে পৌঁছে একটা ভালো জীবন গড়া। লিবিয়ার নির্জন উপকূল থেকে ছোট্ট একটি রাবারের নৌকায় তাদের যাত্রা শুরু হয়। নৌকাটি ছিল নড়বড়ে, অতিরিক্ত যাত্রী বোঝাই আর নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। তবুও দালালদের আশ্বাস, কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবেন। এই কথায় ভরসা করে তারা পা বাড়ায় অজানা সমুদ্রের দিকে। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। যাত্রার কিছুক্ষণ পর থেকেই নৌকার ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। মাঝ সমুদ্রে গিয়ে সেটি প্রায় অচল হয়ে পড়ে। চারদিকে শুধু অথই পানি, না আছে কোনো দিক নির্দেশনা, না আছে সাহায্যের কোনো চিহ্ন। শুরু হয় বেঁচে থাকার লড়াই। প্রথম দিন পার হয় কোনো রকমে, দ্বিতীয় দিনেই খাবার শেষ হয়ে যায়, তৃতীয় দিনে পানির শেষ ফোঁটাটুকুও ফুরিয়ে যায়। তৃষ্ণায় কাতর মানুষগুলো তখন সমুদ্রের লোনা পানি খাবার চেষ্টা করে, কিন্তু তা তাদের অবস্থাকে আরও খারাপ করে তোলে। কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ দুর্বল হয়ে যায়, কেউ আর কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলে। চতুর্থ দিন থেকে শুরু হয় মৃত্যুর নির্মম অধ্যায়। একজন করে মানুষ নিস্তব্ধ হয়ে যেতে থাকে। কেউ চুপচাপ মাথা নিচু করে বসে থাকে, তারপর আর ওঠে না। কেউ শেষবারের মতো নিজের সন্তানের নাম ধরে ডাকে, তারপর সব শেষ। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্য শুরু হয় এরপর। গরম রোদ, পানি শূন্যতা আর দীর্ঘ সময়ের কারণে মৃতদেহগুলো নৌকার মধ্যেই পচতে শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ে অসহ্য দুর্গন্ধ। বেঁচে থাকা মানুষগুলো তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। যাদের সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, যাদের সাথে একই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, সেই সহযাত্রীদের মরদেহগুলো এক একে সাগরে ফেলে দিতে হয়। কেউ কাঁদতে কাঁদতে দেহটাকে পানিতে ঠেলে দেয়, কেউ চোখ বন্ধ করে রাখে, দেখতে পারে না সেই দৃশ্য। কেউ আবার নিঃশব্দে তাকিয়ে থাকে, পরের লাশটা যে তার নিজেরও হতে পারে সেই ভয় নিয়ে। এই দৃশ্য শুধু কল্পনা করাও কঠিন, কিন্তু তারা সেটি বাস্তবে সহ্য করেছে। পঞ্চম দিন, তখন আর কারো চোখে পানি নেই, কান্না শুকিয়ে গেছে, শরীর ভেঙে পড়েছে, শুধু বেঁচে থাকার শেষ চেষ্টা। ষষ্ঠ দিনে এসে কিছু মানুষ প্রায় অচেতন হয়ে পড়ে। তখনই দূরে একটি উদ্ধারকারী জাহাজের দেখা মেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অবশেষে প্রায় ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে নিভে গেছে অন্তত ২২টি প্রাণ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল বাংলাদেশি। ভাবুন তো, কেউ হয়তো বাড়িতে বলে এসেছিল, আমি পৌঁছালে ফোন দিব। কেউ বলেছিল, মা একটু দোয়া কইরো। কেউ হয়তো তার ছোট সন্তানের মাথায় হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিল, তোর জন্য ভালো জীবন নিয়ে ফিরব। কিন্তু তারা আর ফিরল না। তাদের স্বপ্ন, তাদের আশা সবকিছুই হারিয়ে গেল সমুদ্রের গভীরে। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি কঠিন সতর্কবার্তা। দালালদের মিথ্যা আশ্বাস, অবৈধ পথের প্রলোভন, এসবের পেছনে লুকিয়ে থাকে মৃত্যুর ফাঁদ। হায়রে শখের প্রবাস, হায়রে টাকা। এই টাকার আশায় মানুষ নিজের জীবনটাই দিয়ে দেয়। আসুন আমরা সচেতন হই, নিজের জীবনকে, নিজের পরিবারের ভালোবাসাকে অবৈধ স্বপ্নের কাছে হারিয়ে যেতে না দিই। কারণ কোনো স্বপ্নই এত বড় নয় যার জন্য নিজের জীবনটাই বিসর্জন দিতে হবে।